আপনি কি জানেন একজন সাহাবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করে এমন এক কাজ করেছিলেন যার কারণে আজ কোটি কোটি মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানতে পারছে। একজন সাহাবী মসজিদে বসে আছেন, মুখে ক্লান্তি, চোখে অশ্রু। তিনি ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ ভেবেছিলেন হয়তো তিনি অসুস্থ, কিন্তু না, আসল সত্য আরো ভিন্ন। কেউ একজন জিজ্ঞেস করলো, হে আবু হুরায়রা, আপনি এত দুর্বল কেন? তিনি মুচকি হেসে বললেন, আমি ক্ষুধায় কাঁপছি, কিন্তু এ ক্ষুধা আমার জন্য লজ্জার নয়, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুখস্থ করছি। সাহাবী ক্লান্ত শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে হাদিস শুনছেন আর মনে গেঁথে নিচ্ছেন। জীবনের বড় সময় তিনি ক্ষুধায় থেকেছেন, কিন্তু কখনো হাদিস মুখস্থ করা ছেড়ে দেননি। এভাবে তিনি হয়েছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত হাদিস কিভাবে জানেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি ক্ষুধার কষ্ট সহ্য করেছি, কিন্তু নবীর কথা ভুলিনি। প্রিয় দর্শক, এই সাহাবীর গল্প আমাদের শিখায়, কষ্ট যতই হোক, যদি আমরা ধৈর্য ধরি এবং জ্ঞান অর্জনে মনোযোগী থাকি, তবে আল্লাহ আমাদের নামকেও অমর করে রাখবেন। আরো এমন অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।